আসসালামু আলাইকুম। ফাজালে আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। ফাজালে কুরআন থেকে পড়া হচ্ছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ নকল করিয়াছেন যে, যখন কোনো জামাত আল্লাহর কোনো ঘরে একত্রিত হইয়া কুরআন পাকের তেলাওয়াত ও দাওয়া করে, তখন তাহাদের উপর সাকিনা নাজিল হয়। আল্লাহর রহমত তাহাদেরকে ঢাকিয়া লয়। রহমতের ফেরেশতাগণ তাহাদেরকে বেষ্ট করিয়া লয় এবং আল্লাহ পাক ফেরেশতাদের মজলিসে তাহাদের আলোচনা করেন। এই হাদিসে মুক্তব ও মাদ্রাসার বিশেষ ফজিলত বর্ণনা করা হইয়াছে, যাহাতে বহু প্রকার সম্মান ও ইজ্জতের বিষয় রহিয়াছে। প্রত্যেকটি সম্মান এইরূপ যে, যদি কোনো ব্যক্তি ইহা একটিও হাসিল করিবার জন্য সারা জীবন ব্যয় করিয়া দেয়, তবুও ইহার অত্যন্ত সস্তার সৌদা হইবে। অথচ এখানে অনেকগুলি নিয়ামতের কথা বলা হইয়াছে। বিশেষত মাহবুবের মজলিসে তাহার আলোচনা হওয়ার এই শ্রেষ্ঠ নিয়ামতটি এমন, যাহাতে সমতুল্য আর কিছুই হইতে পারে না। সাকিনা নাজিল হওয়ার বিষয়টি বিভিন্ন রিওয়ায়াতে আসিয়াছে, তবে সাকিনার ব্যাখ্যায় হাদিসের মাশায়েখদের কয়েকটি অভিমত রহিয়াছে এবং এগুলির পরস্পর বিপরীত নয়, বরং সবগুলি সমষ্টিও সাকিনার ব্যাখ্যা হইতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইহা একটি বিশেষ বাতাস, যাহার চেহারা মানুষের চেহারার মতো হইয়া থাকবে। আল্লামা সুদরি রহমতুল্লাহ আলাইহি বলেন, সাকিনা স্বর্ণের তৈরি জান্নাতের একটি তস্তরীর নাম। ইহাতে আম্বিয়া একরামের কলব সমূহকে গোসল করানো হয়। কেউ কেউ বলিয়াছেন, ইহা একটি খাস রহমত। আল্লামা তাবারানী রহমতুল্লাহ আলাইহি এই অর্থকে পছন্দ করিয়াছেন, কেননা সাকিনা দ্বারা কলরবের স্থিরতা ও শান্তি উদ্দেশ্য। কেউ কেউ বলিয়াছে, সাকিনা দ্বারা অন্তরে প্রশান্তির উদ্দেশ্য। আবার কেউ কেউ ইহার অর্থ করিয়াছে গাম্ভীর্যর। কেউ কেউ ব্যাখ্যা করিয়াছে সাকিনা দ্বারা ফেরেশতাদের উদ্দেশ্য। এইরূপ আরো বহু ব্যাখ্যা রহিয়াছে। ফাতহুল বারী নামক কিতাবে হাফেজ ইবনে হজর রহমতুল্লাহ আলাইহি বলেন, এই সবগুলি কথাই সাকিনার ব্যাখ্যা হইতে পারে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি বলেন, সাকিনা এমন এক জিনিস, যাহার শান্তি, রহমত ইত্যাদি বিষয় সমষ্টি। ইহা ফেরেশতাদের সহিত নাজিল হয়। কুরআনের বিভিন্ন আয়াতে সাকিনা শব্দটি আসিয়াছে, যেমন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি। আরেক আয়াতে ইরশাদ হইয়াছে, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফিল কুলুবিল মুমিনিন। আরেক আয়াতে ইরশাদ হইয়াছে, ফিহি সাকিনাতুম মির রাব্বিকুম। মোট কথা, বিভিন্ন আয়াত ও হাদিসে ইহার সুসংবাদ দান করা হইয়াছে। ইহয়াউল উলুম কিতাবে নকল করা হইয়াছে যে, ইবনে সাউবান রহমতুল্লাহ আলাইহি এক বন্ধুর সহিত ইফতারের ওয়াদা করিলেন, কিন্তু সেখানে তিনি পরদিন সকালে উপস্থিত হইলেন। বন্ধু অভিযোগ করিল, তিনি বলিলেন, তোমার সহিত যদি আমার ওয়াদা না থাকিত, তবে আমার অসুবিধার কারণটি তোমাকে কিছুতেই বলিতাম না। ব্যাপার হইল, কোনো কারণবশত আমার আসলেই দেরি হইয়া গিয়াছিল, এমনকি এশার ওয়াক্ত হইয়া গেল। খেয়াল হইল যে বেতেরের নামাজটিও আদায় করিয়া লই, কারণ মৃত্যুর কথা বলা যায় না। হয়তো রাত্রেই মরিয়া যাইব, আর বেতেরের নামাজটি আমার জিম্মায় থাকিয়া যাইবে। দোয়ায়ে কুনুত পড়িতেছিলাম, হঠাৎ জান্নাতের একটি সবুজ বাগান আমার নজরে পড়িল। ইহাতে সব ধরনের ফুল ফল ছিল। ইহা দেখিতে দেখিতে আমি এমন বিভোর হইয়া পড়িলাম যে সকাল হইয়া গেল। বুজুর্গণের দিনের জীবনীতে এইরূপ শত শত ঘটনা বর্ণিত আছে, কিন্তু ইহার প্রকাশ তখনই ঘটে যখন আল্লাহ ব্যতীত সব কিছু হইতে সম্পর্ক ছিন্ন করিয়া একমাত্র আল্লাহর দিকেই তাওয়াজ্জুল নিবদ্ধ করা হয়। ফেরেশতাদের বেষ্টন করা কথাও বহু হাদিসে বর্ণিত হইয়াছে। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর একটি ঘটনা হাদিসের কিতাবে বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে। একবার তেলাওয়াত করার সময় মাথার উপরে মেঘের মতো একটি যেন অনুভব করিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনিয়া বলিলেন, ইহা ফেরেশতা ছিল, কুরআন শরীফ শুনিবার জন্য আসিয়াছিল। ফেরেশতাদের ভিড়ের কারণে মেঘের মতো মনে হইতেছিল। অপর এক সাহাবীও একবার মেঘের মতো অনুভব করিয়াছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, ইহা সাকিনা ছিল, অর্থাৎ রহমত ছিল, যাহা কুরআন তেলাওয়াতের কারণে নাজিল হইয়াছিল। মুসলিম শরীফে এই হাদিস আরো বিস্তারিতভাবে বর্ণিত হইয়াছে। হাদিসের শেষাংশে এই বাক্যটিও আসিয়াছে, যে ব্যক্তিকে তাহার বদ আমল আল্লাহর রহমত হইতে দূরে লইয়া যায়, তাহার বংশমর্যাদা তাহাকে রহমতের নিকটবর্তী করিতে পারে না। একজন বংশানুক্রমে উচ্চ বংশীয় লোক যে আল্লাহ নাফরমানিতে লিপ্ত, সে কোনোভাবেই আল্লাহর নিকট ওই নিচ বংশীয় মুসলমানের সমকক্ষ হইতে পারিবে না, যে মুত্তাকি ও পরহেজগার। আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, নিশ্চয় আল্লাহর নিকট তোমাদের মধ্যে সেই ব্যক্তি অধিক সম্মানিত যে বেশি মুক্তাদি।
হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, তোমরা আল্লাহ তাআলার প্রতি রুজু ও তাহার দরবারের নৈকট্য ওই জিনিস হইতে অধিক আর কোন জিনিস দ্বারা হাসিল করিতে পারিবে না, যাহা স্বয়ং আল্লাহ তাআলা হইতে বাহির হইয়াছে, অর্থাৎ কালামে পাক। বিভিন্ন রেওয়াতে দ্বারা ইহা প্রমাণিত হয় যে আল্লাহ তাআলার দরবারের নৈকট্য হাসিল করার জন্য কালামে পাকের চেয়ে বড় কোনো বস্তু নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহ তাআলাকে স্বপ্নে জিয়ারত করিয়া জিজ্ঞাসা করিলাম, সবচেয়ে শ্রেষ্ঠ বস্তু যাহা দ্বারা আপনার দরবারের নৈকট্য লাভ করা যায় ইহা কি? এরশাদ হইল, আহমদ, আমার কালাম। আমি আরজ করিলাম, বুঝিয়া পড়িলে নাকি না বুঝিয়া পড়িলেও? এরশাদ হইল, বুঝিয়া পড়ুক বা না বুঝিয়া পড়ুক, উভয় অবস্থায় নৈকট্য হাসিল হইবে। এই হাদিসের ব্যাখ্যা এবং কালামে পাকে তেলাওয়াতের নৈকট্য লাভের সর্বোত্তম পন্থা হওয়ার বিশদ বর্ণনা শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি এর তসরিফ হইতে পাওয়া যায়। ইহার সার কথা হইল, সুলুক ইল্লাল্লাহ অর্থাৎ মর্তাবায়ে এহসান, যাহার সর্বদা আল্লাহ তাআলা ধ্যান অন্তরে উপস্থিত থাকার নাম। ইহা 3 তরিকায় হাসিল হইতে পারে। প্রথম, তাসাউর, শরিয়াতের পরিভাষায় যাহাকে তাফাক্কুর ও তাদাব্বুর অর্থাৎ চিন্তা ফিকির বলে এবং সুফিয়ায়ে একরাম তাহাকে মুরাকাবা বলে। দ্বিতীয়, জবানি জিকির। তৃতীয়, কালামে পাকে তেলাওয়াত করা। সর্বপ্রথম তরিকা যেহেতু কলবি জিকিরের অন্তর্ভুক্ত, সুতরাং তরিকার মাত্র 2টি বাকি রইল। 1 জিকির জবানি হক বা কলবি, 2 কোরআনের তেলাওয়াত। সুতরাং যে শব্দকে আল্লাহ তাআলার স্মরণের জন্য ব্যবহার করা হইবে এবং ইহাতে বারবার উচ্চারণ করা হইবে, যাহার জিকিরে সারমর্ম, ইহা দ্বারা মেধাশক্তি আল্লাহর জাতের প্রতি মনোযোগী ও আকর্ষিত হইবে, যেন সেই মহান সত্তা সর্বক্ষণ অন্তরে বিরাজ করিবে। আর এই সার্বক্ষণিক অন্তরে বিরাজ থাকার নামই হইল অঙ্গলাভ, যাহাকে হাদিস শরীফে এইভাবে বলা হইয়াছে, আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, বান্দা নফল ইবাদতের দ্বারা আমার নৈকট্য হাসিল করিতে থাকে, আমিও তাহাকে প্রিয় বানাইয়া লই। এমনকি আমি তাহার কান হইয়া যাই, যাহা দ্বারা সে শুনে, তাহার চক্ষু হইয়া যায়, যাহা দ্বারা সে দেখে, তাহার হাত হইয়া যায়, যাহা দ্বারা সে কোনো বস্তুকে ধরে, এবং তাহার পা হইয়া যায়, যাহা দ্বারা সে চলে। অর্থাৎ বান্দা অধিক ইবাদতের দ্বারা যখন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করে, তখন আল্লাহ তাআলা তাহার অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজতকারী হইয়া যান, তাহার চোখ কান সবকিছু মনিবের ইচ্ছার অনুগত হইয়া যায়। অধিক পরিমাণে নফল ইবাদতের কথা এই জন্য বলা হইয়াছে যে ফরজ ইবাদত নির্ধারিত রহিয়াছে, ইহার মধ্যে বেশি করা যায় না। আর এই অবস্থার জন্য অন্তরে সার্বক্ষণিক আল্লাহ তাআলার উপস্থিতি ধ্যান একান্তই জরুরি। নৈকট্য লাভের এই তরিকা একমাত্র আল্লাহর জন্যই খাস। যদি কেউ চায় যে অন্য কাহারও নামের তসবিহ পড়িয়া তাহার নৈকট্য হাসিল করিয়া নিবে, তবে ইহা কখনো সম্ভব হইবে না। কারণ যাহার নিকট হাসিল করা হইবে তাহার মধ্যে 2টি গুণ থাকা খুবই জরুরি। 1, জিকিরকারী বিভিন্ন সময়ে জবানি ও কলবি যে কোনো পন্থায় তাহাকে ডাকে, ইহার সর্বময় এলেম তাহার থাকিতে হইবে। 2, জিকিরকারীর মেধাশক্তির মধ্যে নূর দ্বারা করা ও ইহার পরিপূর্ণ করিয়া দেওয়ার ক্ষমতা থাকিতে হইবে। তাসাউফের পরিভাষায় ইহাকে দুনু ও তাদাল্লি এবং নুজুম ও কুরব বলা হয়। এই 2টি বিষয়ই একমাত্র আল্লাহ তাআলার মধ্যেই পাওয়া যায়। তাই উপরোক্ত তরিকার দ্বারা একমাত্র তারই নৈকট্য হাসিল হইতে পারে। হাদিসে কুদসিতেও এই দিকে ইশারা করা হইয়াছে, যে ব্যক্তি আমার দিকে 1 বিঘত পরিমাণ নৈকট্যবোধ হইবে, আমি তাহার দিকে 1 হাত নৈকট্যবোধ হইব। আর যে আমার দিকে 1 হাত অগ্রসর হইবে, আমি তাহার দিকে প্রসারিত 2 হাত পরিমাণ অগ্রসর হইব। আর যে আমার দিকে সাধারণভাবে হাঁটিয়া আসে, আমি তাহার দিকে দৌড়াইয়া যাইব। হাদিসে এইসব উপমা শুধু বুঝাইবার জন্য। আল্লাহ তাআলা চলাফেরা ইত্যাদি সকল মানবীয় বিষয় হইতে পবিত্র। আসল মকসুদ হইল আল্লাহ তাআলাকে পাইবার জন্য যে চেষ্টা করে, তাহার চেষ্টার চেয়ে বেশি আল্লাহ তাআলা তাওয়াজ্জু দেন ও অগ্রসর হন। আর অসীম দয়ালুর জন্য ইহাই স্বাভাবিক। অতএব যাহার সর্বদা স্থায়ীভাবে তাহাকে স্মরণ করে, মহান মনিবের পক্ষ হইতে তাহাজ্জুদও তাহাদের প্রতি স্থায়ী হয়। কালামে পাক যেহেতু সম্পূর্ণ জিকির, ইহা একটি আয়াত জিকির ও আল্লাহর প্রতি মনোযোগ হইতে খালি নয়, কাজেই কালামে পাকের দ্বারাও নৈকট্য লাভ হয়। বরং ইহার মধ্যে একটি অতিরিক্ত বৈশিষ্ট্য রহিয়াছে, যাহার অধিক নৈকট্য লাভের একটি মাধ্যম। তাহা এই যে প্রত্যেক কথা নিজের মধ্যে বক্তা গুণাবলী ও প্রভাব ধারণ করিয়া থাকে। ইহা একটি স্পষ্ট কথা যে শেখ ফাজেরের কিতাব পড়িলেও অন্তরে ইহার প্রভাব পড়ে এবং বুজুর্গানের দ্বীনের
কবিতা পড়িলে অন্তরে ইহার ফল প্রকাশিত হয়। এই কারণে যুক্তিবিদ্যা ও দর্শন শাস্ত্র অতিমাত্রায় চর্চা করিলে গর্ব ও অহংকার পয়দা হয়। হাদিসের সহিত অধিক সম্পর্ক রাখা দ্বারা বিনয় পয়দা হয়। এই কারণে ফার্সি ও ইংরেজি ভাষা হিসাবে সম্মান হইলেও উক্ত ভাষাদ্বয়ের যে সকল লেখকের বই পুস্তক পড়া হয় তাহাদের মনোভাবের ভিন্নতার দারুণ প্রতিক্রিয়াও ভিন্ন ভিন্ন হয়। মোট কথা, কালামের মধ্যে সর্বদাই বক্তার প্রভাব ও আসর বিদ্যমান থাকে। কাজেই আল্লাহর কালাম বারবার পাঠ করার দ্বারা অন্তরে আল্লাহর প্রভাব পয়দা হওয়া এবং আল্লাহর সহিত স্বভাবগত সম্পর্ক সৃষ্টি হওয়া নিশ্চিত বিষয়। ইহা ছাড়া প্রত্যেক লেখকের নিয়ম হইল, কেউ তাহার লিখিত কিতাব গুরুত্ব সহকারে পাঠ করিলে স্বভাবগতভাবেই তাহার প্রতি লেখকের বিশেষ মনোযোগ ও দৃষ্টি নিবন্ধন হইয়া থাকে। সর্বদা আল্লাহ তাআলার কালামের পাকে তেলাওয়াতকারীর প্রতি আল্লাহর তাওয়াজ্জুহ অধিক হইবে, ইহা নিতান্ত স্বাভাবিক ও একিনী কথা। এই অধিক তাওয়াজ্জুহই অধিক নৈকট্য হাসিলের কারণ হয়। মেহেরবান আল্লাহ তাআলার আপন দয়া ও রহমতের আমাকে এবং তোমাদেরকে এই অনুগ্রহ দ্বারা সম্মানিত করুক।